শীতকাল মানেই নানান ধরনের সবজি, তবে এবারকার সবজি একটু কম, কেননা বৃষ্টিতে অনেক নষ্ট হয়ে গেছে। তাই আজকে কিছু সবজি রান্না করব। কেন প্রতিনিয়ত মাংসই দেখাই, কিছু সবজি নিয়ে হাজির হয়েছি। প্রতিনিয়ত মাংস রান্না করা দেখাই, আর মাংসই খাই, কিন্তু সবজিও খাই আমরা। সবাই ভাবে যে আমি সবজি খাই না, তাই সবজি রান্না করি না, কিন্তু সবজি খেতেও ভালোবাসি, রান্না করতেও পারি আমি। আজকে একটু অন্যরকম, কারণ সব রকম সবজি নেই, যেটা আছে যতটা পেয়েছি সেতটা দিয়েই বানাবো আজকে। মাংস রান্না করা দেখায় বলে কমেন্টসে অনেকে খারাপ মন্তব্য করে। আজকে সবজি রান্না করা কমেন্টসটা অবশ্যই করবেন। মটরশুঁটি, মিষ্টি আলু, বলতে গেলে মাটির তলে যে আলু হয় সেই আলু, সাদা আলু, মূলো, পালং শাক, ফুলকপি, বেগুন আর টমেটো দিয়ে আজ সবজি বানাবো। সবজিটা অনেক সুন্দর হবে এবং হয়েছে। শুরু করেছি রান্না করতে। মটরশুঁটিটা প্রথমে দিয়ে যেভাবে করতে হয় প্রসেসগুলো যেভাবে করছি এভাবেই করবেন, ভালো লাগবে। কারণ আমি খুলে অতটা প্রসেস বলতে পারি না, যতটা আছে সেতটা যেভাবে করেছি সেভাবে দেখিয়ে দিয়েছি। এই সবজিটার আলুটা আমি কোনোদিন দিইনি, মোটা আলুটা আজকে দিয়েছি, মাটির তলের আলুটা, কেননা ইচ্ছে করেছে মাটির তলের আলু খেতে। বাজার থেকে কিনে এনেছি আলুটা, কেননা আমাদের বাড়িতে আছে, কিন্তু সব গাছের গোড়া হারিয়ে গেছে। মানুষ না থাকলে যেমন হারিয়ে যায়, সেমন সব কিছুই হারিয়ে গেছে। এই সবজিটা অবশ্য মা বেশি করতো, এর সঙ্গে আরও কিছু দিত মা, আমি দিয়েছি। ফুলকপিটা কিন্তু আবার সেদ্ধ করা আছে আগে থেকে। আপনারা রান্না করবেন এভাবে, মনে হয় ভালো লাগবে। সবজি অনেকে রান্না করতে পারেন না, সময়ের অভাবে হয়তো। আমি একটু ধরেই রান্না করেছি সময়টা দিয়ে, কেননা অনেক দিন সবজি সেভাবে রান্না করে খাওয়া হয়নি, কেননা সবজি পাওয়া যায় না। সবজি পাওয়া যায় না বলতে নষ্ট হয়ে যায়। বেগুনটা যেমন পাওয়া যায়নি ভালো, বেগুন এখনও ভালো হয়নি, মাঠে নেই, তাই বাজারেও আমদানি হয় না। এভাবেই আমি সবজিটাকে রান্না করেছি। দেখতে সুন্দর লাগছে, খেতেও মনে হয় ভালো হয়েছিল। সবটা তো আপনাদেরকে দেখাতে পারিনি, কেননা খাওয়া ভিডিওটা পরে হয়েছিল, একসঙ্গে হয়নি। শুধু রান্নাটাই দেখালাম। এভাবেই করবেন। লাস্টে একটু ধনেপাতা দিলেও হয়, না দিলেও হয়, এটা অপশনাল, দিয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। পুরোপুরি রেডি হয়ে গেছে, সুন্দর হয়েছে।